তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। একটা সাকসেসফুল এবং একটা ঐতিহাসিক ইলেকশন, ফেস্টিভ ইলেকশন করার জন্য ধন্যবাদ প্রস্তাব গ্রহণ। তিনি জানান, নতুন সরকারের এমপি মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সার্কভুক্ত দেশ যেটা 7টি দেশ আছে তাদের সব ফরেন মিনিস্টারদেরকে ইনভাইট করা হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম কাতারের ফরেন মিনিস্টারকে ইনভাইট করা হয়েছে। আজকে এই মিটিং এই সাউথ প্লাজায় কিভাবে এই প্রথম সাউথ প্লাজায় এই ধরনের একটা অনুষ্ঠান হচ্ছে, তো এই অনুষ্ঠানটা কিভাবে পরিচালিত হবে, এটা যাতে সুন্দর সিমলেস একটা অনুষ্ঠান পরিচালিত হয়। এবারের নির্বাচনে ইতিহাসে সবচেয়ে কম সহিংসতা হয়েছে উল্লেখ করে প্রেস সচিব জানান, বিভিন্ন কারণে এই নির্বাচন স্মরণীয় হয়ে থাকবে। এই প্রথমবারের মতো ইলেকশনটা ছিল সবচেয়ে কম ভায়োলেন্স হয়েছে এই ইলেকশনে। আজকের মিটিংয়ে বলা হয় যে যেটাকে আমরা বলি যে সবচেয়ে ভালো ইলেকশন এর আগে, সেই 1991 সালের পোস্ট এরশাদের পতনের পরে যে ইলেকশনটা হয়েছিল সেইটাকে সোফার বলা হতো যে সবচেয়ে ভালো ইলেকশন। সেই ইলেকশনে 87টা কেন্দ্রে ভায়োলেন্স হয়েছিল। এবার যেটা হয়েছে খুবই মার্জিনাল, খুবই কম। অন্তর্বর্তী সরকারের সাফল্যের বিষয়েও কথা বলেন শফিকুল আলম। যেই ধরনের ব্যুরোক্রেসি আমরা পেয়েছি আর যেই ধরনের একটা ভঙ্গুর অর্থনীতি আমরা পেয়েছি, যেই ধরনের ইনস্টিটিউশন, সমস্ত ইনস্টিটিউশন ভঙ্গুর ছিল, সেই বিচারে আপনি যদি পুরো এই গভর্নমেন্টের কাজগুলো দেখেন, আপনি প্রত্যেকটা মন্ত্রণালয় ধরে ধরে আপনি দেখবেন। আমি বলছি না যে আপনি একটা দুটো জিনিস দেখবেন, আমি বলবো যে আমার পার্সোনাল অপিনিয়ন এরা 90% সফল। SM আরিফ, মাই টিভি, ঢাকা।